ফুল লাগিয়ে দিয়েছে। আচ্ছা বাবু, কে এসছে আমাদের বাড়িতে? কটা মোমো এসছে? কটা মোমো এসছে? একটা? কটা? সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আর্যর পায়ের ব্যথাটা এখন একটু ভালো আছে। তো এখন হচ্ছে গিয়ে 1টা বাজে। আর সবাই দেখো, আমি তখন তো আজকে বৃহস্পতিবার, যেহেতু ঘর দোর মুছে টুছে তারপরে আর তোমাদের সাথে দেখা করার মতো সময় হয়। তো বৃহস্পতিবারে তো অনেক কাজ থাকে জানো, ঘর পরিষ্কার করা সমস্ত কিছু। মাথাটা শ্যাম্পু করেছিলাম। তো এখন পুরো রান্না বান্না শেষ করে আর্যকে খাওয়াতে বসেছি। তো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে আমি ডেকেছিলাম পায়েলকে আর ঈশাকে, তার দুজনে এসছে। আর বাবাও আসবে খেতে দুপুরবেলা। তো কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি তাড়াতাড়ি আর্যকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে দেখো, আর্যর পছন্দের কার্টুন বলতে সব রাইমসগুলো চলছে এক এক করে। আর ওকে আমি খাইয়ে নিই তাড়াতাড়ি করে, চলো। আজকে যেহেতু অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার ছিল, তো তার জন্য সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। ঘর মোছামুছি, ঠাকুরের কাছে ভালো করে পরিষ্কার করে পুজো করা, এইসব শেষ করে রান্না বান্না করে আসতে প্রায় ওই 1:30 মতো বেজে গেছে। আর ঈশাকে ডেকেছিলাম, আর পায়েলও সকাল থেকে ফোন করছিল ছেলেটাকে নিয়ে যাবে। তো তার জন্য তাকেও ডেকে দিয়েছি। তার কারণ হচ্ছে বাড়িতে এখন মা নেই, মা গেছে মামার বাড়িতে। তো ঈশা একা একা কেন থাকবে, সেই জন্য ওকে ডেকে নিয়েছি। আর ওদেরকে বলছি কিছু একটা বল, তো ওরা হেসেই পাগল। কি হ্যাপি দেখেছো? বাড়িতে কেউ এলে ওর আলাদাই রূপ। একা একা থেকে থেকে বোর হয়ে যায়, কেউ এলে খুব আনন্দ পায়, তাই না পুপু? মুড়ে এসছে আজকে, তুমি হ্যাপি? আজকে কি তুমি হ্যাপি? কতটা হ্যাপি? হাতে দেখাও। এ বাবা গো, আমার লিপ দেখা দেখে পাও খুলে গেল। আই লাভ আইসক্রিম। ও বাবা, ও বাবা, নাও তাকিয়ে তাকিয়ে। ও বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, মুখে চলে যাবে। বৃহস্পতিবারের ভিডিওটা আজকে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে, সেদিন মানে কি কারণবশত একটা আমি সন্ধ্যেবেলা ছিলাম না বাড়িতে, তো সেই জন্য আর ভিডিওটা এডিটও করা হয়েছিল না। আর দেখো আজকে সেই ভিডিওটা আমি আপলোড করছি। উপরে কি দিবে দাদু ভাইকে বলে দাও। বাবা এসছে। আর্যকে খাওয়ানো শেষ করলেই সবাই মিলে একসাথে খেতে বসবো, তাই জন্য সবাই ওয়েট করছে। আর শাশুড়ি মা যদিও বারবার ডাকছে সবাইকে যে খেতে আসে, একসাথে এতজন খাবে কি করে, বাট কেউ যাচ্ছে না, সবাই বলছে যে একসাথেই খাবো। তো চলো এখন খেয়ে নিই। তো 3:30 বাজে, আর আর্য তো এখানে টিভি দেখছিল, আর এখনো ঘুমিয়েই পড়েছে টিভি দেখতে দেখতে, তাই জন্য আমি টিভিটা অফ করে দিয়েছি। আর আজকে তোমাদের দেখাও বলেছিলাম কি তৈরি করেছি, বাট ওটা দেখানো হয়নি, তার কারণ সবাই মিলে তাড়াহুড়োতে, অনেকজন খেতে বাকি ছিলাম, তো সবাই মিলে তাড়াহুড়োতে খেতে বসে গেছি। আর সত্যি কথা বলতে 2টো মতো বেজে গেছিলো, 2টো আড়াইটা বেজে গেছিলো। তো দেরিও হয়ে যাচ্ছিলো, তাই জন্য ওইটা আর শ্যুট করতে পারিনি। তো আজকে সবাইকে তো নিরামিষ খাইয়েছি, তো জিজ্ঞেস করি সবার কেমন লাগলো খেয়ে। বল পায়েল, বল কেমন লেগেছে? ভালো লেগেছে। চিলি পেপিকর্নটা একটু একটু ঝাল হয়েছে। ঝাল হয়েছে, পায়েল একটু ঝাল কম খায়। ঈশার কেমন লেগেছে? ভালো হয়েছিল তরকারি সব। কি কি রেসিপিটা বলে দে। মূলো ভাজা হয়েছিল, তারপর পালং শাক হয়েছিল, চিলি বেবিকর্ন হয়েছিল, আর ফুলকপি আলুর ঝোল আর টক। হ্যাঁ, লেবু টক। আমাদের বাড়িতে প্রত্যেকদিন দুপুরবেলা মোটামুটি টকটা করতেই হয়, তার কারণ জিৎ টক ছাড়া দুপুরে খেতে পারে না। আর আমার না হলেও চলে, বিশেষ করে নিরামিষের দিন আমার না হলেও চলে। আর এখন আর্যর তো লেবু টক টপ মোস্ট ফেভারিট হয়ে গেছে। তো এখন মোটামুটি ওকেও লেবু টক বানিয়ে দিই প্রায় দিনই। আমাদেরও লেবু টকই করি, আর ওকেও তাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এখন সবাই একটু পাওয়ার ন্যাপ নেব, তারপরে আবার সন্ধ্যাবেলা যখন আড্ডা মারবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। টাটা।
টাটা। হ্যাঁ চলো এবার শুয়ে যাই। বল ওই পাইল বালি হ্যাঁ বলবি না, বলবো কথা বলবি না আমার সাথে। ভালোবেসে বল না বলতে হবে না তোকে, কেন তুই ঈসা বাড়ি বলবি, যা বল ওই ঈসা বাড়ি, ইপি ঈসা বাড়ি নেই, পিসি বাড়ি। ও বাবা, আজকে যা হেসেছি তো, বাড়ি গেলে লক্ষ্মী দিনের হাতে মার খাবো। জানো তো তিনজনে মিলে শুয়েছিলাম আর আর্য তো ঘুমিয়ে গেছিলো যেরকমটা তোমরা আগে দেখলে, কিন্তু তিনজনে মিলে শুভ এক জায়গায় আর কথা হবে না এরকম তো নয়। তো সবাই মিলে কথা বলছিলাম আর একবার হেসে ফেলেছি সবাই মিলে। তো ব্যাস এ উঠে পড়েছে আর দেখো আমাদের ঘুমানো গেছে একদম জলাঞ্জলি। এর মোটামুটি বদমাইশি স্টার্ট হয়ে গেছে। প্রত্যেক দিন তো আমার আর জিতের উপরে এই অত্যাচারগুলো চলে মোটামুটি, বাট আজকে দুটো মোমোকে পেয়েছে, একবার এর উপরে উঠছে একবার তার উপরে উঠছে, এইরকম করেই মোটামুটি দুপুরে আমাদের আর কারোরই ঘুম হলো না। তো তবু একটু শুয়েছিলাম ব্যাস। 6টা মতো বেজে গেছে আর পায়েল পালিয়ে যাচ্ছে আর আর্য তো ওদেরকে ওর পাপা বেরাচ্ছে দেখেই মোটামুটি শুরু হয়ে গেছে। আবার আসবি, হ্যাঁ ওই আবার আসবি। একই রে পয়সা ঢুকাতে এসেছিস নাকি? টুটু ডোরেমনের কাছে পয়সা ঢুকিয়ে দিলি নাকি? হ্যাঁ বাবা হ্যাঁ। সারাদিন তো মানে পায়েলের সাথে আর ঈশার সাথে যা হুটোপাটি করেছে মানে সে আর বলার নয়। আর এখন যেই দেখেছে পায়েল বেরিয়েছে আর এপাশে পাপাও চলে যাচ্ছে, তো ব্যাস ওর বায়না শুরু আর কান্নাকাটি মোটামুটি স্টার্ট হয়ে গেছে। কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, এইসব জিজ্ঞেস করছিল। তারপরে ব্যাস ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে আমি ঘরের ভেতরে ঢুকাতে পেরেছি। ভীষণ বায়নাবাজ এখন, মানে এত বায়না করতে শিখেছে কি আর বলবো। কোথাও কেউ মোটামুটি ওর সামনে দিয়ে বেরিয়ে যেতে পারবে না। আর এখন ওকে ফুলিয়ে টুলিয়ে নিয়ে এসেছি আর এখন বায়না হচ্ছে ও বাজি ফাটাবে। মানে মোটামুটি ওই জন্মাষ্টমীর থেকে ওর প্রত্যেক দিন সন্ধ্যা হলে একটা দুটো বাজি পোড়ানো চলে। ঝুরঝুরি, চরকি, চুটপুট এরকম, মানে বলবে ও মুখে যে আজকে ঝুরঝুরি ফাটাবো, আজকে চরকি ফাটাবো, আজকে চুটপুট ফাটাবো। যদিও কিছু ফাটায় না ও, শুধু ওই ঝুরঝুরিটা একটু হাতে ধরে। তাও দেখছো বদমাসটা ওই যে মানে দেওয়ালে যে ঠেকিয়ে রাখলে যেরকম যে সাদা হয়ে যায় ওইটার জন্যই করে ওইটা। তো এখনও তো খুব হ্যাপি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে কিন্তু ভুলবে না। টিল দেন টাটা।